নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। মাসিক রাশিফল বলছে ফেব্রুয়ারি মাস 2025 অর্থাৎ বছরের দ্বিতীয় মাস। এই মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। কোনো গ্রহ তার বক্রী অবস্থাতে মার্গী হবে, কোনো গ্রহ তার বক্রী অবস্থাতেই ঘরটা ট্রানজিট করবে। আবার কোনো গ্রহ তার পিতা পুত্র সংযুক্তি হবে, তার ক্ষেত্রে আবার কিছুটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আবার কোনো গ্রহ লাক্সারিয়াস কোনো গ্রহ সেটা আবার রাহুর সাথে গিয়ে যুতি তৈরি হবে। এই সিচুয়েশনে এই মাসটা 12 রাশি কেমন যাবে, এর সাথে সাথে অবশ্যই আমার এই মাসিক রাশিফলের সাথে বার্ষিক রাশিফলটা অবশ্যই ফলো যদি করেন অনেকটাই কভার করতে পারবেন। যদি না আপনার সুযোগ হয় আপনি তাহলে কি করবেন, সাপ্তাহিক রাশিফলটা দেখুন, তার সাথে দৈনন্দিন রাশিফলটা দেখুন এবং প্রত্যেকটা গ্রহ ট্রানজিট ইন্ডিভিজুয়াল ট্রানজিট ডিসকাশন করি। আপনার যখন রাশি পরিবর্তন তখন করি, যখন নক্ষত্র পরিবর্তন তখন করি, যখন বক্রী থেকে মার্গী হচ্ছে তখন করছি, যখন উচ্চস্থ থেকে নিচস্থ, নিচস্থ থেকে উচ্চস্থ, যখন সমস্ত ডিসকাশন আমি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা গ্রহের উপরে আমি বিশ্লেষণটা করি। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই ব্যাপারটা জানেন। যারা নতুন দেখছেন তাদেরকেও বলছি অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন, আমার চ্যানেলের সাথে। আমার চ্যানেল হচ্ছে দিগদর্শন এবং দিগদর্শন নামে আমার একাধিক চ্যানেল রয়েছে। যদি আপনি দিগদর্শন লিখবেন আমার পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে। এই লিখলে আমার সেখানে সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, গ্রহ রাশির ট্রানজিট বলুন, উপাচার বলুন, সর্ষে যেমনি নানা রকম উপাচার দিয়েছি 2025 কোন কোন রাশি কোন কোন উপাচার করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্ট করেছি। আর যদি আপনাদের একান্তই যোগাযোগ আমার সাথে করতে হয়, যারা অনেকেই ভাবছেন দাদার সাথে কিভাবে যোগাযোগ করব, অনলাইনে বলুন আর অফলাইনে বলুন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমার বুকিং নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। আপনি একটা কাজ করবেন, যেদিন আসার প্ল্যান করবেন তার দুদিন আগে আপনি বুকিংটা করে নেবেন, বা অনলাইনে যদি দেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে সুযোগটা নিতেই পারেন, বা আদার স্টেট থেকে যারা অনেক সময় আমার সাথে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন তারাও কিন্তু 2-4 দিন আগে থেকে নামটা লিখিয়ে বা আপনি অনলাইনে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, বা আপনার মনে করেন ডেট অফ বার্থটা নেই, আপনি হাতটা দেখাতে পারেন। কারণ হাতটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পরিচয় যে আমি হস্তরেখাবিদ। কেন বলছি, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হাতটা ভালো মতো যে ছবি তুলে পাঠাতে পারেন, হাতে পুঙ্খানুপুঙ্খ বিচার। আর যে চেম্বারে এসে দেখাতে এত কোনো কথাই হয় না, কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না। সেখানে হাতটা দেখান আপনার, তারপর আরো কিছু বিশ্লেষণ আছে, ফেস ট্রিট করে বিচার আছে, সংখ্যাতত্ত্বের বিচারে যারা আমার সংখ্যাতত্ত্বের প্রোগ্রামগুলো দেখেন সেগুলো 1-9 বিচার আছে, যেটা এটা মঙ্গলের বছর। সুতরাং প্রত্যেকটার উপরে কিন্তু একটা বিচার হয়, কারণ অ্যাস্ট্রোলজিতে মানে হাজার একটা সিস্টেম আছে অ্যাস্ট্রোলজি বিচার করার। সবসময় আপনার ডেট অফ বার্থ জানতে হবে সেটাও কিন্তু আপনার কোনো বিচার্য বিষয় নয়। যাই হোক, চলুন তাহলে জেনে নিই। আর তার আগে বুকিংটা অবশ্যই একটু নোট করে নিন, যেটা আমার একদম ডেস্কে রয়েছে 8910973325, আর একটা হচ্ছে 9433960106। চলুন তাহলে আজকে আপনার রাশিটা কি, সারাটা মাস কি বলছে চলুন তাহলে জেনে নিই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আপনার 3rd হাউসে অর্থাৎ মকরে বসে আছে সূর্য আর বুধ। সেখানে মোটো বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে না। অনেকে বলে এটা বুধায়িত্ব যোগ, সূর্য বুধ জুতি তৈরি হলে কিন্তু বুধায়িত্ব যোগ হয় না। বুধায়িত্ব যোগ তৈরি হতে গেলে অনেক কিছু দেখতে হয় আগে থেকে। আমি একদম আপনার মিডিয়াতে বসেই বলছি এইবার বুধায়িত্ব যোগ হয় না। শনি আপনার 4th হাউসে, এখানেই এই 4th হাউসেই শনির সাথে কিন্তু সূর্যদেব 12 তারিখে আবার জুতি তৈরি হবে, অর্থাৎ মকর চেয়ে কুম্ভতে যাবে, তখন 12 তারিখে সূর্য শনি জুতি তৈরি হবে। এবার শুক্র রাহু 5th হাউসে, সন্তান নিয়ে সচেতন হতে হবে আপনাকে। বৃহস্পতি আপনার 7ম হাউসে, 4 তারিখে এই বৃহস্পতি 7ম হাউসে আবার মার্গী, বক্রী থেকে মার্গী হবে। মঙ্গল 8মে এবং কেতু আপনার 11 অর্থাৎ লাভ ভাবে। আমি যে প্রোগ্রামটা করি আপনাদের কাছে অনেক কিছু শেখার জন্য প্রোগ্রামটা করি আমি। যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছে বা অনেক পুরনো অ্যাস্ট্রোলজার অনেকে আমার প্রোগ্রামে আমার দেখেন, আমি সবই বুঝি, সেটা ভালো, খুব ভালো, দেখুন, কিন্তু দেখে শিখুন, লোকে মিসগাইড করবেন না। মানে অ্যাস্ট্রোলজি সবার থেকে সবার শেখার আছে। এটা হচ্ছে মানে সমুদ্র হিমাচল, মানে সারা জীবনও শেষ করা যায় না, সারা জীবনও অ্যাস্ট্রোলজি পড়েও শেষ করা যায় না। মানে মানে প্রচুর, সে সাগর যাকে বলে, সমুদ্র না সাগর।
আমি মনে করি এখন আমি অনেক শেখার বাকি আছে আমার। যাই হোক, আপনাদেরকেও বলছি শিখুন। এই যে মানে গোরাশির ট্রানজিটের উপর বেশ করে কিন্তু মাসিক রাশিফলটা আলোচনা করছি। সুতরাং এই সিচুয়েশনে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার কিন্তু 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের একদম 5 তারিখ আগে, মানে 23 তারিখ মানে মাসে অনেকটাই কভার করে ফেলছে। এই জন্য মোটামুটি শরীর স্বাস্থ্য নর্মালি থাকবে। যেহেতু মঙ্গল অষ্টমে রয়েছে, সেখানে বক্রী হয়ে রয়েছে, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন হতে হবে। যোগা জিম করতে হয়, রাস্তায় চলাফেরা করতে হয়, সাবধানে করবেন। লোকের সাথে কথাবার্তা করে সাবধানে বলবেন। প্রেশারটা একটু অবশ্যই চেক আপ করবেন। কোনো কারণে পড়ে গিয়ে চোট লাগবে, পায়ে বা মাথায় কোনো চোট লাগতে পারে, বি কেয়ারফুল। আর্থিক জায়গাটা বলি, দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে আপনার সপ্তমে। সেই 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। কোনো অপোজিট সেক্স, বিশেষ করে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন। আপনি যদি পুরুষ হন, আপনি কোনো মহিলার দ্বারা উপকৃত হবেন। আপনি মহিলা হন, তাও আপনি মহিলার দ্বারা উপকৃত হবেন, পুরুষের দ্বারা আপনি উপকৃত, অর্থাৎ মানে বাইরের কোনো ব্যক্তির দ্বারা হোক বা আপনার ফ্যামিলি কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন, যেভাবে উপকৃত হবেন। আপনি কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেন, অতীতে এলআইসি বলুন, শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন, সেখানে আপনি আর্থিক লাভ তুলতে পারবেন। এবং আপনি যে পুরনো ডিল বা কন্ট্রাক্ট যেগুলো আপনার নষ্ট হয়ে, সেগুলো আপনার ফিরে আসবে, পদলাভ হবে, আটকে থাকা কাজ উদ্ধার করতে হবে, আটকে থাকা অর্থ আপনি রিকভারি করতে, সেটা কিন্তু যাওয়া হবে 4 তারিখের পরে। অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখ আপনি অনেক বেশি সতর্ক, আপনার সচেতন থাকতে, বেশি চাপ নেবে না। 4 তারিখের পরে সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে। আর্থিক যে প্রবলেম গুলো ছিল সেটা অনেকটা সলভ হয়ে যাবে। বিদেশ থেকে লাভ হবে, নতুন কোন লোকের মাধ্যমে যোগাযোগ হবে, সম্পত্তি রিলেটেড যে প্রবলেম সেগুলো মিটে যাবে। আপনি যদি জমি কেনা বেচার প্রফেশনে যদি, সেখান থেকে আপনি সাকসেস তুলতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা 11 তারিখ পর্যন্ত নর্মালি থাকবে। 12 তারিখের পরে সূর্য যখন শনির সাথে জুতি তৈরি করবে, তখন কিন্তু আপনার মানে কোনো জিনিস লস হতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে। আপনার গাড়িটাই চালালে সেটা নষ্ট হতে পারে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য আপনার পুলিশ কেস খেতে হবে, তার জন্য আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে। মোবাইল বলুন, আপনার ইলেকট্রনিক্স কোনো আইটেম রিপেয়ার করতে বা হারিয়ে গেল, এগুলো কিন্তু আপনার খরচ হতে হবে। এবং সরকারি নোটিশ পেতে পারেন, ঘরে অশান্তি একটা বাতাবরণ তৈরি হবে। আপনার লাইফ পার্টনার সাথে, আপনার বাবা মার সাথে মধ্যে একটা অশান্তি পরিবেশ, আপনি বেশি ইরিটেটেড হয়ে যাবেন। সুতরাং আপনাকে অনেক বেশি ঠান্ডা হয়ে থাকতে হবে। যদি আপনি বিবাহিত এবং সন্তান যদি আপনার থেকে থাকে, আপনার 5th হাউসে কিন্তু শুক্র আর রাহু এবং সাথে চন্দ্র জুতি তৈরি করেছে। সুতরাং আপনার সন্তানের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে, সন্তান আপনার কথার অবাধ্য হবে, সন্তান বাজে সম্পর্কে জড়াতে পারে, বাজে বাজে মোবাইলে বা টিভিতে বাজে বাজে জিনিস দেখবে। সুতরাং আপনার সন্তানকে আপনার অনেক বেশি চিন্তা বেড়ে যাবে। সন্তানের চোখের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, ইনফেকশন, এগুলো কিন্তু হতে পারে। রাগ জেদ বাড়বে, আপনার মুখে তর্ক করবে, বাজে বাজে জিনিস দেখবে, বাজে বাজে জিনিসে আসক্ত হবে, ভুল জায়গায় ফেসে যেতে পারে। আপনাকে অনেক বেশি সচেতন হবে, সন্তান কি কাজ করছে বা কি করছে সেগুলো অনেক বেশি সচেতন হতে হবে। এবং সে কার সাথে মেলামেশা করছে, কি ধরনের লোকের সাথে মিশছে, বা কি ধরনের কাজ করছে, কেন রাত্রি করে বাড়ি ফিরছে, কাদের সাথে কথাবার্তা বলছে, এগুলো অনেক বেশি আপনাকে এবং আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে অনেক বেশি সচেতন, নাহলে আপনার সন্তানকে নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি ভুগতে হবে। আপনার সন্তানকে আপনার বদনাম হতে পারে, বি কেয়ারফুল এই ব্যাপারটায়। স্টুডেন্ট যারা বিসিএস স্টুডেন্ট আছেন, বাবা মার সাথে কোনো কারণে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, প্রেমিকার সাথে বাদ বিবাদ হবে, হঠাৎ কোনো ধন লস বা অর্থ লস হতে পারে। এবং অনলাইন ট্রানজাকশন আপনি খুব সাবধানে, নাহলে কিন্তু আপনার মোটা অর্থ আপনার কিন্তু বেরিয়ে যেতে পারে। আপনার দাম্পত্য লাইফটা বলি, বিবাহিত হন যদি 4 তারিখে কিন্তু, অর্থাৎ 4th ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। আপনার পার্টনার কিন্তু অনেক বেশি ধার্মিক হয়ে যাবে। আপনার পার্টনার মন্দিরে যাবেন, তীর্থে যাবেন, বা এই ধরনের কোনো কর্মের মধ্যে ইনভলভ হবেন, দান ধারে ইনভলভ হবেন, নদী পাহাড়ে ঘুরতে চিন্তা ভাবনা করে পার্টনার কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন। ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ দেবে পার্টনার, আপনার কোনো ক্যারিয়ারের গুড নিউজ। আপনি বিবাহিত হন যদি, মানে আপনার পার্টনার তার ক্যারিয়ার রিলেটেড গুড নিউজ কিন্তু দেবে। এবং পার্টনার কোনো গিফট পাবে, পার্টনার কোনো গিফট পাবে, ফ্যামিলির মাধ্যমে হোক, তার ফ্রেন্ডের মাধ্যমে, বা আপনি হয়তো কোনো গিফট তাকে দিতে পারেন। রিলেশন কিন্তু পার্টনার সাথে যথেষ্ট ভালো হবে। যদি আপনি চাকরি করে থাকেন, বিপরীত রাজ্য তৈরি হওয়ায় কাজের জায়গায় কিন্তু আপনার প্রেশার থাকবে,
এবং আপনার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো, কাজে যদি প্রেশারও থাকে পারফরমেন্স কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকে, কাজে যায় আপনাকে বস যথেষ্ট সাপোর্ট দেবে, আপনি একাধিক মিটিং এ অ্যাটেন্ড করবেন এবং আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে এবং আপনার কাজের সূত্রে কিন্তু আপনার অনেকটাই চাপের সময় অর্থাৎ মেন্টাল প্রেশারটা কিন্তু বেড়ে যাবে, কাজের সূত্রে আপনাকে একাধিকবার বাইরেও যেতে হতে পারে। ব্যবসা যারা করছেন আপনার 12 তারিখের পর সূর্য শনি জুতি যেহেতু তৈরি হবে, আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। তার আগে 11 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সেল বাড়বে, ক্লায়েন্ট আসবে, ব্যবসার জায়গাটা যতটা আপনার ডেভেলপ আপনি সেভিংস করতে হয়, কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু আপনার ঠিক বুমেরাং হবে, খুব চাপ হবে ব্যবসার জায়গাটা, বা সরকারি নোটিশ হয়ে যাবে, দেখা হলো আপনার মেশিনটা ব্রেক, কর্মচারী ছেড়ে চলে গেল, কর্মচারী চুরি করে, কর্মচারী আপনার বাক বেতনে জড়িয়ে পড়লেন, কোনো মাল রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, টেনশন বেড়ে, মানসিক অস্থিরতা বেড়ে যাবে। অর্থাৎ এই যে 12 তারিখ সূর্যের যে ট্রানজিট হবে প্রত্যেক রাশির মধ্যে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, এই যে ভয়ের কিছু নেই। সুতরাং যদি এরকম কোনো সিচুয়েশন পড়েন অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকে নিয়ে ফোন করেন 89107325 9433960106। আর প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন, আর যথেষ্ট ভালোভাবে সারাটা মাস কাটাবেন। নমস্কার, ভালো থাকবেন।